দেওয়ান হাসান অলোক বিভাগীয় অনূর্ধ্ব-14 দলের ক্যাম্পে আছেন, অর্থাৎ অগ্রগতি হচ্ছে। এমন একদিন সময় আসবে ন্যাশনাল টিমেও ডাক পড়বে, তাই না? সেই স্বপ্ন নিয়েই তো ক্রিকেট খেলা। তো এই স্বপ্ন দেখা এবং পারফরমেন্স করা, যেভাবে পারফরমেন্স করতেছেন, স্বপ্নটা তো দিন দিন আরও বড় হচ্ছে মনে হয়। জি স্যার, স্বপ্ন তো সবাই দেখে, আমিও দেখি ন্যাশনাল টিমে খেলতে চাই আমি। এটাই আমার স্বপ্ন। ধীরে ধীরে এগোচ্ছি এই স্বপ্নের পথে, দেখি এখন কি হয়। যে খেলা শুরু করলেন আপনি, গাইবান্ধা নিশ্চয়ই অনেক কোচেই আপনাকে পরামর্শ দিয়েছে বা খেলা শেখাচ্ছে। গাইবান্ধার কার কথা বলবেন যারা আপনাকে খেলা শেখাতে খুব বড় ভূমিকা রাখতেছে? গাইবান্ধা এমন কে আছে? প্রথমেই বলবো, আমি যে একাডেমিতে প্র্যাকটিস করি, আমাদের কোচ, হেড কোচ আসাদুল হাবিব সুজন স্যার, এবং তার পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট কোচ আমাদের সৈকত স্যার, দুইজনে আমাকে অনেক সহায়তা করেছে এতদূর আসার জন্য। তারা অনেক অবদান রেখেছে আমার জন্য, এবং এই দুইজনে আমার অনেক বড় অবদান রেখেছে এখানে আসার জন্য। তাদেরকে অনেক ধন্যবাদ। পাশাপাশি জেলা কোচ আমার সাজ্জাদ স্যার, সেও অনেক অবদান রেখেছে, তার জন্য এখানে আসতে পেরেছি। এই যে কোচের কথা বললেন এই ছাত্রদের উদ্দেশ্যে, এই বিভাগীয় ক্যাম্পে এসে তো কিছু স্যার পেয়েছেন, নাজিম আজাদ মুন্না স্যার, জিকুল ফাতেমি নিখিল স্যার, কাজী জাহিদ স্যার, এরাও তো অনেক শেখাচ্ছে। তো একদিন বড় ক্রিকেটার হয়ে যাবেন, স্টার হয়ে যাবেন, তো এই স্যারদের কথা তো ভুলে যাবেন, তাই না? না, ভুলবো না। এদের জন্য আমরা এত উপরে উঠতেছি, এদের কথা তো ভুলে গেলে হবে না। এদেরকে চিন্তা করে ভাবতে হবে, এদের জন্য আমরা এতদূর আসতে পেরেছি। নিখিল স্যার, মুন্না স্যার, জাহিদ স্যার, এরা অনেক ভালো স্যার, আমাদেরকে অনেক যত্ন নেয়, আমাদের কোনো দরকার হলে আমাদের সহায়তা করে। এই স্যারগুলোর কথা কোনোদিন আমরা মনে হারাবো না, এদের কথা সবসময় আমাদের মনে থাকবে। এই যে বাড়ি থেকে অনেক দূরে নিজের স্বপ্নের জন্য, তো এখন কেউ যদি এসে বলে যে আপনাকে আমি 50 কোটি টাকা দেব, এই টাকাটা নেবেন না স্বপ্নটা নেবেন? আমি স্বপ্নটাই আগে নেব, কারণ স্বপ্ন টাকা দিয়ে কেনা যায় না। স্বপ্ন তো স্বপ্নই হয়। স্বপ্ন মন থেকে দেখেছি, স্বপ্নটা পূরণ করবো ইনশাল্লাহ। চমৎকার কথা বলেছেন দেওয়ান হাসান অলোক, গাইবান্ধা অনূর্ধ্ব-14 দলের খেলোয়াড়। দারুণ পারফরমেন্স করেছেন এবার ইয়াং টাইগার যে টুর্নামেন্টটি হলো রংপুর বিভাগের, যে কারণেই উনি বিভাগীয় দলের ক্যাম্পে আছেন এবং রংপুর বিভাগ তার উপর নির্ভর করে আরও ভালো পারফরমেন্স করবে। এবার যে টুর্নামেন্টটি হতে যাচ্ছে খুলনায়, আশা করি সেই দলে থাকবেন অলোক। গাইবান্ধার অলোক একদিন রংপুরের থেকে বাংলাদেশের অলোক হয়ে যাবেন। দেওয়ান হাসান অলোকের এই স্বপ্ন যেন সত্যি হয়, এবং যারা তার এই খেলার পথ চলায় অনেক পরামর্শ দিয়েছেন এবং ক্রিকেট খেলার সহযোগিতা করেছেন, তার সবার কথা বললেন উনি। আপনার বাড়ির সদস্যরাও তো স্বপ্ন দেখে? হ্যাঁ, আমার বাড়ির সদস্য, বাবা মা, আমার দাদু দাদি, বড়ব্বা বড়ম্মা সবাই আমাকে অনেক সাপোর্ট করে যে তুমি ভালো জায়গায় খেলো। অনেক সাপোর্ট করে আমাদেরকে, আমাদের জন্য দোয়া করে। দোয়াটাও অনেক বড় বিষয়, ওরা যদি দোয়া না করতো তাহলে এতদূর আসতে পারতাম না। দেওয়ান হাসান অলোক সবার দোয়া নিয়েই এগিয়ে যাচ্ছে এবং আশা করি খুব দ্রুতই দেওয়ান হাসান অলোক তার যে স্বপ্নের ঠিকানা, সেই ঠিকানা খুঁজে নেবে। যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন এবং কোচদের সহযোগিতায় যেভাবে খেলে যাচ্ছেন, তার স্বপ্ন পূরণ হবেই। যে স্যারদের কথা বললেন একদিন বড় তারকা হয়ে, তাদের মনে তো রাখবেনই, স্যার হিসেবে না ভাই হিসেবে? স্যার হিসাবে। আপনি কি জানেন সচিন টেন্ডুলকার নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। অনেক বড় মাপের ক্রিকেটার, এত বড় ক্রিকেটার উনি অবসর নিয়েছেন, এখনও তার ওই বাল্যকালের কোচকে এখনও পা ছুঁয়ে সালাম করেন। সেই ধরনের একটা মোটিভ আপনার মধ্যে দেখতে পেলাম, ছোটোবেলার কোচদের রেসপেক্ট করা। অবশ্যই যেভাবে বলেছেন, এটা কেউ তো আপনাকে শিখিয়ে দেয়নি, মন থেকে বলেছেন, মন থেকে স্বপ্ন দেখেছেন, টাকা নয় স্বপ্নটাকে বড় হিসেবে দেখেছেন। অনেক বড় ক্রিকেটার হন, সেটাই আশা করি। সবাই দোয়া করে যে অলোক একদিন বাংলাদেশের হয়ে খেলবে এবং আপনার স্বপ্নটাকে জিগিয়ে রাখবেন, এটাই তো, তাই না? জি, এটাই। তো স্বপ্ন জিগিয়ে রাখার জন্য যেগুলো বললেন তার পাশাপাশি ডেডিকেশন, পরিশ্রমও তো দরকার রয়েছে, পারফরমেন্সও দরকার রয়েছে, সেগুলো তো অব্যাহত রাখবেন। হ্যাঁ, রাখবো। এটার জন্য যেটা করা দরকার সেটাই তো করবেন। হ্যাঁ। দেওয়ান হাসান অলোকের জন্য দোয়া করবেন, সেজন্য তার এই স্বপ্নযাত্রা অব্যাহত রাখতে পারে এবং স্বপ্নটা পূরণ করতে পারে। অলোক হয়তো বা একদিন বড় ক্রিকেটার হয়ে যাবেন, কথাও বলবেন অনেক। তো এই এজে এসে যে ম্যাচুরিটি আপনি দেখালেন কথা বলায়, মুগ্ধ করবে অনেককেই, আমি জানি। আমিও মুগ্ধ হয়ে গেছি। আপনার জন্য দোয়া রইল।
আপনি আপনার স্বপ্নর ঠিকানা খুঁজে পাবেন। ইনশাল্লাহ।